নোয়াখালীর হাতিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে এনসিপি ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আমাদের উপরে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। প্রকৌশলী মোহাম্মদ ফজল আজম সাহেব ছিলেন, ওনাকেও হত্যা চেষ্টা করছে, ওনার গাড়ি বহরে হামলা করছিল। আজকে আবার আমার গাড়ি বহরে হামলা করছে। পুরো হাতিয়াতে প্রায় ৫ শতাধিক বাড়ি ঘরে হামলা করা হয়েছে। আহতের সংখ্যা ২ থেকে ৩ শতাধিক এবং এখনো অনেকেই হসপিটালে ভর্তি আছে। নিরাপদ হাতিয়া গঠনের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ ভূমিকা রাখবো। এই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমাদের উপরে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। প্রকৌশলী মোহাম্মদ ফজল আজম সাহেব ছিলেন, ওনাকেও হত্যা চেষ্টা করছে, ওনার গাড়ি বহরে হামলা করছিল। আজকে আবার আমার গাড়ি বহরে হামলা করছে। তখন আওয়ামী লীগ ছিল, এখন ভোটের ২ দিন আগ থেকে আবার বিএনপি। ওর নাম বেলাল লেখা। আমরা যখন এখানে আমার ক্ষতিগ্রস্ত মানুষজনকে দেখে, আহতদেরকে দেখে আমি যখন ব্যাক করতেছিলাম নিরাপদে, তখন পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে। আমি এখানে এসে বসছি, কারণ আমি চলে গেলে তো আমার ভোটাররা নিরাপদ না। আমি এই জায়গায় থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভোটারদের নিরাপত্তা, আমার হাতের মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। যদি প্রশাসন যদি না পারে, সেটা প্রতিহত আমি সাধারণ মানুষকে নিয়ে করবো। আমি আছি এখানে। পুলিশ কি করবে, প্রশাসন কি করবে, প্রশাসন জানে, এর বাইরে কোনো ইয়া নেই। এর আগে এত ইয়া হলো, যার নেতৃত্বে এখন আমার উপর হামলা হলো, ওর নেতৃত্বে এর আগের এমপি ফজল আজম সাহেবের উপর হামলা হয়েছে। ফজল আজম সাহেবের উপর তো ওর মতো সন্ত্রাসী এলাকায় থাকবে কিভাবে? ওরে দিয়ে তো এই এলাকায় তো শান্তি ফিরবে না। প্রশাসন কি করবে, প্রশাসন জানে। আমি আমার ভোটারদের, আমার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি এখানে থাকবো। হাতিয়ার সম্মানিত সংসদ সদস্য জনাব হান্নান মাসুদ সাহেবের পূর্ব ঘোষিত প্রোগ্রাম ছিল হাতিয়া থানাধীন চানন্দে ইউনিয়নের আর ধানসিঁড়ি হাউজিং প্রকল্পে। তো এখানে সকাল থেকে উনি ওনার যেই কার্যক্রম চলাকালীন অবস্থায় আমাদের মুর্শিদাবাদ তদন্ত কেন্দ্র এবং চেয়ারম্যান ঘাট পুলিশ ক্যাম্প থেকে 2টা টিম শুরু থেকে মোতায়েন ছিল এবং মোতায়েন থাকা অবস্থায় এক পর্যায়ে দুই গ্রুপ, এখানে এনসিপি এবং বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের মতো একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। সংবাদ পেয়ে আমরা প্রায় পুলিশ লাইন এবং চট্টগ্রাম থানা পুলিশ সহ প্রায় শতাধিক পুলিশ আমরা ঘটনাস্থলে আসি এবং উভয় পক্ষকে শান্ত করার জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নেই। সেই ব্যবস্থার অংশ হিসাবে আমরা দোনো পক্ষকে বোঝানোর চেষ্টা করি এবং উত্তেজিত জনতা আমাদের পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। সেই ইট পাটকেলে মুর্শিদাবাদ তদন্ত কেন্দ্রের আইসি, যিনি ইন্সপেক্টর শহীদুল্লাহ এবং এএসআই শহীদুর রহমানের মাথা ফেটে যায় এবং জনাব পুলিশ পরিদর্শক শহীদুল্লাহর পায়ে ব্যথা পায়। তারপরও আমরা দোনো পক্ষকে শান্ত করার জন্য 3 রাউন্ড শটগান এবং 7 রাউন্ড চায়না রাইফেলের গুলি বর্ষণ করি, ফাঁকা গুলি বর্ষণ করি উপরের দিকে। এভাবে আমরা দোনো পক্ষকে শান্ত করি। এখন বর্তমানে পরিস্থিতি ভালো আছে। আমরা এই মাননীয় সংসদ সদস্য মহোদয়কে ঘটনাস্থল থেকে নিরাপদে এখানে ওনার যে কর্মীর বাসা হাতিয়া বাজারস্থ, ওনার কয়েকজন কর্মীর বাসা ওইখানে আসে, উনি এখানে বর্তমানে আছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং ঘটনাস্থলে আমাদের 2টা টিম আছে যাতে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক থাকে। আমাদের পুলিশ সদস্য, একজন পুলিশ পরিদর্শক এবং একজন এএসআই আহত হয়েছে, আমি ইতিপূর্বে বলেছি। আর বাকি আপনি যে প্রশ্ন করলেন, বাকি আহতের বিষয়ে আমাকে খোঁজখবর নিয়ে বলতে হবে। পুরো হাতিয়াতে প্রায় ৫ শতাধিক বাড়ি ঘরে হামলা করা হয়েছে। আহতের সংখ্যা ২ থেকে ৩ শতাধিক এবং এখনো অনেকেই হসপিটালে ভর্তি আছে। নিরাপদ হাতিয়া গঠনের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ ভূমিকা রাখবো। এই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না। আমরা আসলে এখন আমাকে কারা ভোট দিয়েছে, কারা ভোট দেয় নাই, সেটা আমার কাছে বড় বিষয় নয়। আমি পুরো হাতিয়ার এখন জনপ্রতিনিধি। হাতিয়ার সকল মানুষের নিরাপত্তা বিধান করা আমার দায়িত্ব।
আমি সকল মানুষকে শান্তিপূর্ণভাবে হাতিয়াতে মিলেমিশে বসবাস করার জন্য আহ্বান জানাই। হাতিয়াতে অনেক কিছু করার আছে, আমরা হাতিয়ার মানুষকে নিয়ে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে আমি পৌঁছে যাবো ইনশাল্লাহ, মানুষের সাথে মিশে ইনশাল্লাহ মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাল্লাহ। না, দর্শন বিষয় নিয়ে তো এটা তদন্তাধীন। দর্শনের অভিযোগ তুলেছেন বিবি কুলসুম। ওনার এই দর্শন অভিযোগ তোলার সাথে সাথে এএসপি যেই ধরনের বক্তব্য রেখেছে এটার আমি তীব্র নিন্দা জানাই এবং এএসপি কে অতি দ্রুত ক্লোজ করার জন্য আহ্বান জানাই। পাশাপাশি হচ্ছে এটা সুষ্ঠু তদন্ত করে অতি দ্রুত যেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তার দাবি জানাই। চারু স্টাইলিশ লিভিং। প্রচুর মানুষ এখানে এসে দেখলাম, প্রচুর মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এখানে নিরীহ অসহায় মানুষগুলো আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ছে। আপনারা দেখছেন তাদের উপর কি নির্মম নির্যাতন চলেছে তার প্রত্যক্ষ সাক্ষী আপনারা সরাসরি দেখেছেন। সেই ক্ষত চিহ্নগুলো এখনো মানুষের ঘরে ঘরে, তাদের দেয়ালে এখনো সেগুলা দেখা যাচ্ছে। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই অঞ্চলটাকে সন্ত্রাসমুক্ত করতে হবে। যারা সন্ত্রাসী কার্যক্রম করে এবং যারা সন্ত্রাসের শেল্টার দেয় তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমার প্রতিশ্রুতি নিরাপদ হাতিয়া গঠনের ক্ষেত্রে আমি আমার সর্বোচ্চ ভূমিকা রাখবো। এই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না। যারাই সন্ত্রাস করবে তাদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে এবং তাদেরকে সরকারিভাবে প্রশাসনিকভাবে তাদের ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য আমি সর্বোচ্চ পর্যায়ে কথা বলবো। এই অঞ্চলে আসলে হচ্ছে এই অঞ্চলে র্যাব এবং হচ্ছে আপনার কোস্টগার্ডের ক্যাম্প খুবই প্রয়োজন, যেহেতু সেনাবাহিনীর ক্যাম্প অতি দ্রুত হওয়া অসম্ভব। তাই আমি মনে করি যে কোস্টগার্ড এবং হচ্ছে আপনার র্যাবের ক্যাম্প যদি এখানে হয় তাহলে এই অঞ্চলের মানুষগুলো, স্থায়ী ক্যাম্প হলে এই অঞ্চলের মানুষগুলো নিরাপত্তা পাবে। এখানে পুলিশের উপর কোনো নির্ভরশীলতা নেই। পুলিশও অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে তাদের সন্ত্রাসীদের কাছে, কারণ অস্ত্রশস্ত্রের কাছে পুলিশ টিকতে পারে না। সেই জায়গা থেকে যদি কোস্টগার্ড এবং হচ্ছে র্যাবের ক্যাম্প হলে এই জায়গায় অতি দ্রুত অস্ত্র বিরোধী অভিযান চালালে আমার মনে হয় অতি দ্রুত এখানে শান্তি ফিরবে। যারা ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, তারা অতি দ্রুত ঘর বাড়িতে ফিরতে পারবে। পুরো হাতিয়াতে প্রায় 5 শতাধিক বাড়িঘরে হামলা করা হয়েছে। আহতের সংখ্যা 2 থেকে 3 শতাধিক এবং হচ্ছে এখনো অনেকেই হসপিটালে ভর্তি আছে। এখন পর্যন্ত গতকালকেও হামলা হয়েছে, নিয়মিত হামলা চলতেছে এবং হচ্ছে এটা খুবই ভয়াবহতা হাতিয়াতে, যেটা সারা বাংলাদেশে যাই হয় না হাতিয়াতে তা ঘটানো হচ্ছে। বিএনপি প্রার্থী মাহবুর রহমান শামীম সন্ত্রাসীদের গডফাদারে রূপান্তরিত হয়েছেন। উনি আগে মোহাম্মদ আলীর জায়গা দখল করে মোহাম্মদ আলীর যত সন্ত্রাসী রয়েছে তাদের সকল সন্ত্রাসীদের গডফাদারে রূপান্তরিত হয়েছে। দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।